বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আজকে তোমাদের কাছে দেখো দারুণ একটা হেলদি রেসিপি নিয়ে এসেছি। এটা আমি ভেন্ডি দিয়ে আর পেঁয়াজ দিয়ে, টমেটো দিয়ে, আলু দিয়ে একটা তরকারি করব। তো এটা ভীষণই হেলদি, তোমরাও বাড়িতে বানিয়ে অবশ্যই খাবে এবং বাচ্চা থেকে বড় সবাইকে খাওয়াবে। দেখো আমি কড়াইয়ে তেল বসিয়ে দিলাম। এবার আমি একটা শুকনো লঙ্কা, মানে ছোট্ট সাইজের একটা শুকনো লঙ্কা আর একটু কালো জিরা ফোড়ন দিয়ে দেবো। বন্ধুরা, তোমরা কিন্তু এই রান্নাটা অবশ্যই করে বাড়িতে কিন্তু খাবে। এখন কচি কচি বাজারে ভেন্ডি উঠেছে, এই কচি কচি ভেন্ডি দিয়ে কিন্তু এই রেসিপিটা দুর্দান্ত লাগে। তো অবশ্যই বাড়িতে কিন্তু বানিয়ে খাবে এবং রেসিপিটা পুরো দেখো, দেখে নিয়ে তারপরে কিন্তু করো। আমি কিন্তু এখানে সামান্য তেল দিয়ে দিচ্ছি, বেশি কিন্তু আমি তেল ব্যবহার করব না। তো রান্নাতে যত কম তেল ব্যবহার করবে ততই কিন্তু ভীষণ স্বাস্থ্যের পক্ষে ভালো। দেখো আমি এখানে একটা পেঁয়াজ কেটে আমি কুচিয়ে দিয়ে দিলাম। তোমরা পেঁয়াজ দিলে এই রান্নাটা বেশ সুন্দর হয় খেতে। পেঁয়াজ যদি কেউ না খাও তো পেঁয়াজ ছাড়াও কিন্তু এই রান্নাটা ভালোই লাগবে খেতে। তো পেঁয়াজটাকে আমি একটু ভেজে নেব হালকা করে, খুব বেশি করে ভাজবো না, একদম হালকা করে এরকম ভেজে নেব। তো বন্ধুরা, কারা আমার চ্যানেলে নতুন ভিডিও দেখছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার অবশ্যই করে দিও। তো দেখো আমি এবার আলুটা দিয়ে দিলাম। আলুটা দিয়ে আমি এবার নুন আর হলুদ দিয়ে আলুটাকে কিন্তু একটু হালকা করেই ভেজে নেব। আমি এখানে কোনো কিছু সবজিটাই কিন্তু খুব বেশি ভাজবো না। আমি দিয়ে দিচ্ছি সামান্য হলুদ আর পরিমাণ মতো নুন দিয়ে আমি আলুটাকে ভেজে নেব। বন্ধুরা, এই রান্নাটা হলে কিন্তু সত্যিই মনে হয় যেন এই রান্নাটা দিয়েই সব ভাত খেয়ে নিই, এতই ভালো লাগে। যাদের কাছে ভেন্ডি বলো বা অনেকে ঢ্যাঁড়স বলো, দুটো নামই বেশ ভালোই চল আছে। তো কেউ ভেন্ডি বলো, কেউ ঢ্যাঁড়স বলো, তো যে যাই বলো, তো এই রান্নাটা কিন্তু বেশ সবারই কিন্তু প্রিয়। আর ঢ্যাঁড়স হলে কিন্তু সবারই অনেকটা বেশি ভাত খাওয়া হয়ে যায়। তো দেখো আমি এবার ঢ্যাঁড়সগুলোকেও দিয়ে দিলাম। ঢ্যাঁড়সগুলোকেও আমি আলুর সাথে আর পেঁয়াজের সাথে খুবই হালকা করে ভেজে নেব। সবজি কিন্তু বেশি ভেজে ফেললে সবজির গুণাগুণ নষ্ট হয়ে যায়, তাই আমি খুব বেশি কিন্তু ভাজতে যাব না। তো ভেন্ডি আর আলুটাকে আমি বেশ হালকা করে ভেজে নিচ্ছি এখানে। তো আমি এটা দেখো খুব হালকা মশলাতেই কিন্তু রান্নাটা করব, খুব একটা মশলাও কিন্তু আমি এখানে দেব না। এবার আমি দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি। এবার টমেটোটাও আমি একটুখানি হালকা করেই ভেজে নেব, যতক্ষণে টমেটোর একটা কাঁচা গন্ধ না চলে যায়। তো যার জন্য টমেটোটাকে একটু হালকা করে ভেজে নিচ্ছি। এবার আমি এখানে কিন্তু খুব বেশি মশলা ইউজ করব না এই রান্নাটায়, খুবই হালকা মশলা ইউজ করব, বাড়ির বয়স্ক থেকে বাচ্চা যেন সবাই খেতে পারে। দেখো আমি এখানে নিয়ে নিয়েছি সামান্য 1 ইঞ্চি মতো আদা আর একটুখানি জিরা আর নুন আর হলুদ আর কাঁচা লঙ্কা। ঝালটা কিন্তু তোমরা বন্ধুরা বুঝেই দেবে। তো আমাদের বাড়িতে কেউ ছোটো বাচ্চা নেই বলে আমি এখানে একটু ঝাল দিয়েছি। তো এবার মশলাটা আমি মিক্সিতে বেটে নিয়ে আমি মশলাটা এখানে দিয়ে দিচ্ছি। সম্পূর্ণ কাঁচা লঙ্কাতেই কিন্তু রান্নাটা হবে, কোনো শুকনো লঙ্কা বা শুকনো লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা কিছুই আমি এখানে দিলাম না। রান্নাটা খুবই একটা হালকা, মানে সুন্দর একদম হালকা রান্না। তো এবার মশলাটা দিয়েও আমি খানিকক্ষণ একটু কষিয়ে নিলাম। একদম মিডিয়াম ফ্লেমে গ্যাসটা রেখেছি যেন মশলাটা না পুড়ে যায়। মশলাটা ভাজা হয়ে গেলে তারপর আমি এখানে দিয়ে দেবো জল। খুব বেশি জল দিতে হবে না, কারণ আলুটা আমি খুবই পাতলা পাতলা করে কেটেছি আর ঢ্যাঁড়স সেদ্ধ হতেও বেশি সময় লাগে না। তো আমি এখানে দেখো 1 বাটি জল দিয়ে দিলাম। এইবার ঝোলটা একটু ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। ফুটে উঠলেই আমি একটা ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে ফোটা পর্যন্ত অপেক্ষা করব। দেখো বন্ধুরা, এই রেসিপিটা তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই বানিয়ে খাবে। আমি একটু ঢাকা দিয়ে দিলাম 10 মিনিটের জন্য। 10 মিনিট বাদেই আমি ঢাকাটা তুলে নিয়ে দেখো রান্নাটা আমার কিন্তু প্রায় হয়েই এসেছে। ভেন্ডি আলু দুটোই সেদ্ধ হয়ে গেছে আর ঝোলটাও একদমই ঠিক পরিমাণেই আছে। এবার আমি এখানে জাস্ট টেস্টটাকে ব্যালেন্স করার জন্য সামান্য একটু হাফ চামচ মতো চিনি ব্যবহার করব। তাহলে টেস্ট খুব সুন্দর হয় এই তরকারিটার।
চিনিটাকে এভাবে মিশিয়ে নিয়ে একটুখানি 2 মিনিট মতো জাল করব। তারপরেই কিন্তু তরকারিটা পুরো রেডি হয়ে যাবে। গরম গরম ভাতের সঙ্গে বন্ধুরা এই ভেন্ডির রেসিপিটা কিন্তু দারুণ লাগে। তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই বানিয়ে খাবে। আর রেসিপিটা কেমন হলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে। তোমাদের কমেন্ট কিন্তু আমার ভীষণ উৎসাহ দেয় রান্না করতে। এবং লাইক করো, আর বন্ধুদের সঙ্গে রেসিপিটা ভালো লাগলে অবশ্যই কিন্তু শেয়ার করে দিও। আর যারা বন্ধুরা আমার চ্যানেলে নতুন রেসিপি ভিডিও দেখছো তারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকো। আবার আসবো নতুন রেসিপি। দিন তোমরা সুস্থ থেকো, ভালো থেকো এবং এরকম সুন্দর সুন্দর রান্না বানিয়ে বাড়িতে অবশ্যই খাইও, সবাইকে খাইও। টাটা।